বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা, বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয়, পশু অধিকার। প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার। আপনাদের এলাকার গাভী এবং ষাঁড় মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার পাটাপাটি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার? এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার। মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় অবস্থাটা এমনই হয়। তাই তাদের দেশের সরকারি আইন যেহেতু বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয়, বাচ্চা জন্ম দেওয়া অপরাধ নয়, তাই তাদের দেশের ছেলে মেয়েরা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া শুরু করে। এই বাচ্চার যখন জন্ম নিবন্ধন হয় তখন কোনো বাচ্চার জন্ম তার বাবার নামে নিবন্ধন হয় না। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের বাচ্চাগুলির জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে হয় না। কারণ বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চার মা একদিন এক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে। কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার পেটে বাচ্চা আসে অনেক সময় বাচ্চার মা নিজেই জানে না। মা নিজেই যদি জানে না কোন পুরুষের বাচ্চা আসলো তার পেটে, তাইলে এই বাচ্চার বাপ চিহ্নিত করবে কে? বাচ্চার মাই তো জানে না বাচ্চার বাপকে। কাজেই তাদের দেশে মানব সন্তান বাবার নামে পরিচয় হয় না, মায়ের নামে পরিচয় হয়। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার পরিচয় কেউ জানে না, শুধু সমাজে তার মায়ের পরিচয় জানে। এবার বলুন তো, সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে না, শুধু মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হওয়া, এটা মনুষ্যত্ব না পশুত্ব? তাইলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না মানুষের সন্তান পশুর মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এবার বলুন, মানুষ গড়ার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, শিক্ষিত তসলিমা নাসরিন জানোয়ার না হইয়া মানুষ হতে পারত। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, ডক্টর আহমদ শরীফ শিক্ষিত হওয়ার কারণে মানুষ হতে পারত, শিক্ষিত জানোয়ার হইত না। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা যদি মানব সন্তান মানুষ হতে পারত, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান মানুষের মতোই জন্ম হইত, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হইত না। এবার আসেন বাংলাদেশের অবস্থা। ইহুদি খ্রিস্টানদের দেশের মোটামুটি একটা অবস্থা আপনাদেরকে শোনালাম। এবার আমার বাংলাদেশের অবস্থাটা শুনি। বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম
কোনো পাঠ্য বইয়ের নেই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো কলেজের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। নাই কেন? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয়, পশুত্ব। এই কথাটা লেখা নাই কেন? আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না পশুত্ব? এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজের বইয়ে লেখা আছে, না ভার্সিটির বইয়ে। কেন লেখা নাই? কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না। কি বলেন? করলেও অনেক কম না, শতকরা 93 জন। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা 93 জন ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান। অথচ একটা বইয়েও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তার কারণ কি? তার কারণ হলো বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা থাকে, আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি, আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না। আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসা থাকে, সেই সরকারই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একদল নাস্তিক্যবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে দেয়, যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া নাই, কোরআন শিক্ষার পরশ নাই। যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না, যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না, এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও। এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার। ডক্টর আহমদ শরীফের মতো কতগুলি জানোয়ারের হাতে, তসলিমা নাসরিনের মতো কতগুলি জানোয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয়। এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয়। যে কয়েকটা নাম বললাম, এগুলি কি জানেন আপনারা? নাস্তিক। এগুলি কি? নাস্তিক, ধর্মহীন। যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা। সিলেবাস কাদের তৈরি করা? নাস্তিকদের তৈরি করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নারী বিষয়ক কমিশন বানাইছে একদল নাস্তিক মহিলাদের দ্বারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক নারীর ব্যাপারে প্রতিবেদন পেশ করবে সরকারের কাছে, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা, যারা ধর্মের ধার ধারে না, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা নারী বিষয়ক কমিশন হয়েছে।
এরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছে। সেই প্রতিবেদনে যে সমস্ত নাস্তিক্যবাদী জঘন্যতম মনোভাব ফুটে উঠেছে, এর মধ্যে মাত্র দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা হলো, যে সমস্ত মহিলারা নিজেদের শালীনতা, নিজেদের মান সম্ভ্রম, নিজেদের সতীত্ব দুটি পয়সার বিনিময়ে রাস্তার পুরুষের কাছে বিক্রি করে দেয়, এদেরকে বাংলা ভাষায় বলে পতিতা, আঞ্চলিক ভাষায় বলে বেশ্যা। আপনারা কি বলেন? বেশ্যা বললে সহজে বুঝেন না পতিতা বললে বেশি সহজে বুঝেন? বেশ্যা। বেশ্যা নারীদের পেশাটা কি? বেশ্যা নারীদের পেশা হলো কয়েকটা টাকার বিনিময়ে নিজের সতীত্ব যে কোনো পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের শালীনতা রাস্তাঘাটের পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের মান সম্ভ্রম পথে ঘাটের পুরুষদের কাছে বিক্রি করে দেয়। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তাহলে এই পেশাটা মহিলাদের জন্য সম্মানজনক না চরম অপমানজনক? এই পেশা, এই চরম অপমানজনক, মহিলাদের জন্য চরম অপমানজনক এই পেশাটাকে সরকারিভাবে বৈধতা দেওয়ার, স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে এই সমস্ত কুখ্যাত এই মহিলা কমিশন বাংলাদেশ সরকারের কাছে। এরা যদি, এদের অন্তরে যদি কোরআন শিক্ষার ছোঁয়া লাগতো, এরা যদি বুঝতো যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া এবং মিলামিশা করা হারাম, এই কোরআনেরই বিধান যদি বিশ্বাস করত, তাহলে কি সরকারের কাছে এই প্রতিবেদন দিত যে বেশ্যা নারীদের পেশাকে বৈধতা দেওয়া হোক? আমি তো মনে করি এরা নিজেরাই বেশ্যা। বেশ্যা নারীর হাতে তুলে দিল নারীর অধিকার সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন তুলে দেওয়ার জন্য। তাহলে যে নিজে বেশ্যা, সে তো বেশ্যাবৃত্তির প্রতিবেদনই তুলে দিবে সরকারের হাতে। একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো, এরা উত্তরাধিকার বন্টনের ব্যাপারে কোরআনের স্বতন্ত্র আইন আছে, বিধান আছে। মানুষের জীবনের এমন কোনো স্তর নাই, মানুষের জীবনের এমন কোনো বিষয় নাই, মানুষের জীবনের এমন কোনো কিছু নাই যে ব্যাপারে ইসলামের সুষ্ঠু সমাধান নাই। ইসলামের সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুমিন মুসলমানেরা, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান হবে মানব জীবনের সব সমস্যার সুষ্ঠু সমাধান। ইসলামের একটা বিধানও অযৌক্তিক নয়। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই কথাটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। প্রথম কথা হলো, ইসলামে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। কোনো একটা সমাধান অযৌক্তিক নয়, সবগুলি সমাধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বুঝে থাকলে বলুন, ইসলাম মানব জীবনের কিছু সমস্যার সমাধান না সব সমস্যার সমাধান? অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু সমস্যা হলো, ইসলামী বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যাদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগে না, এদের মধ্যে ইসলামী বিধানের যৌক্তিকতা বোঝার যোগ্যতা সৃষ্টি হয় না। এর একটি উদাহরণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন বিধানটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছে? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধানটা অযৌক্তিক মনে করেন আপনারা? মনে করেন? ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার অনিবার্য মর্ম হলো যে আল্লাহ বিধান দিল, সেই আল্লাহ যুক্তি বুঝে না। আমরা যারা বিধান বানাই যুক্তি আমরা বুঝি। এই কারণে ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। মানুষের জীবনে যত কুফরি কাজ আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুফরি কাজ হলো ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া। কারণ এর মাধ্যমে আল্লাহকে যুক্তি বুঝে না সাব্যস্ত করা হয়, আর যুক্তিদাতাদেরকে যুক্তিবাদী সাব্যস্ত করা হয়। আপনারাও কি মনে করেন আল্লাহ যুক্তি বুঝে না? পণ্ডিতেরা যুক্তি বুঝে? তাহলে আল্লাহ যে ছেলেকে দিলেন 2 অংশ, মেয়েকে দিলেন 1 অংশ, যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া না চূড়ান্ত যুক্তি আছে? কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না যে সমস্ত নাস্তিকদের অন্তরে, যে সমস্ত বেঈমানদের অন্তরে? এরা কিভাবে বুঝবে এখানে যুক্তিটা কি আছে? এই সমস্ত মহিলারা যাদেরকে কমিশন বানায় দিছে সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য, এরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী যত আবেদন পেশ করেছে, এর মধ্যে একটা আবেদন পেশ করেছে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। আল্লাহ বলেছেন ছেলেকে দেওয়া হবে 2 অংশ, মেয়েকে দেওয়া হবে 1 অংশ। আর তারা দাবি করেছে ছেলে মেয়েকে দিতে হবে সমান অংশ। সুতরাং তাদের প্রতিবেদনটা কোরআনের অনুকূলে না বিরুদ্ধে? তারা কি যুক্তি পেশ করেছে? যুক্তি হলো নারী পুরুষের সমান অধিকার চাই। এই যুক্তির ভিত্তিতে যেহেতু নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, কাজী ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ সম্পদ দিতে হবে। যে সমান অধিকারের যুক্তিতে তারা এই দাবিটা পেশ করেছে। যুক্তি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, এই সমস্ত যুক্তিবাদীদের সবচেয়ে বড় হেডমাস্টার আছে একজন। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে, এই সমস্ত যুক্তিবাদীদের একজন হেডমাস্টার আছে। হেডমাস্টার, প্রধান শিক্ষক, এদের নাম ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যত যুক্তি দেয় সবগুলি যুক্তিবাদীর একটা হেডমাস্টার আছে। হেডমাস্টারটার নাম হেডমাস্টারের ইতিহাসটা আগে শুনুন, বাকি কথা পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর হুকুম পালন করলো, সেজদা দিয়ে সম্মান করলো। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল বিধানটা যুক্তিসম্মত নয়। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল সর্বপ্রথম এই সমস্ত যুক্তিবাদীরা, না সকল যুক্তিবাদীদের হেডমাস্টার? হেডমাস্টারের নাম ইবলিস। কেন আমার বিধান যুক্তিসম্মত নয়? ইবলিস বলে যুক্তি। এবার ইবলিসের যুক্তির বিবরণ শুনুন। ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। বলুন, ইবলিস এমনি অস্বীকার করলো না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসের আগে আর কেউ যুক্তি দেয়নি। সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পাইল ইবলিস আগে আমরা একটু বুঝে দিই।
এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। বলুন কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বুঝে থেকে বলেন ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। বসবাস করত কোথায়? জান্নাত। যুক্তি দেওয়া মাত্রই আল্লাহ বলেন তোর ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব আমি ধ্বংস করে দিলাম, সমস্ত পৃথিবীর রাজত্ব তোর হাত থেকে ছিনিয়ে নিলাম, এক করে জান্নাত থেকে বহিষ্কার হয়। ভবিষ্যতে চিরকালের জন্য তুই আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিসে পাইল 4টা পুরস্কার। বুঝে থাকলে বলুন, আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে ইবলিস কতটা পুরস্কার পাইল? 1 নম্বর ৮০,০০০ বছরের ইবাদত গেল, 2 নম্বর সমস্ত পৃথিবীর রাজত্ব গেল, 3 নম্বরে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি গেল, 4 নম্বরে চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন। কেন? এই কথা বোঝাবার জন্য কিয়ামত পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের কপালেও তাই জুটবে হেডমাস্টারের কপালও যা জুটেছিল। এই হেডমাস্টারের ইতিহাস শোনার পরে এবার তাদের ছাত্রদের কথা বলি শুনুন। এই হেডমাস্টারের যত ছাত্রছাত্রী আছে দুনিয়াতে, এর মধ্যে একটা ছাত্রীর নাম ছিল তসলিমা নাসরিন। হেডমাস্টারের যত ছাত্রছাত্রী দুনিয়াতে আছে এর মধ্যে একটা ছাত্রীর নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, বিধান যুক্তিসম্মত নয়। কি যুক্তি? যুক্তি হলো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল নারী পুরুষে বৈষম্য করা, নারীদের প্রতি অবিচার করা। এই যুক্তি আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম দিয়েছিল তসলিমা নাসরিন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল হেডমাস্টারের কোন ছাত্রী? তসলিমা নাসরিন। তখন বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়ে আত্মরক্ষা করেছিল। কিন্তু যাওয়ার সময় কতগুলি ডিম পেরে রেখে গেছিল বাংলাদেশে। সেই ডিমগুলি পরবর্তীতে ফুটেছে। তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মধ্যে ওই সমস্ত মহিলারা রয়েছে যাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিযুক্ত করেছে। এই সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা। সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা। তসলিমা যেই সুরে কথা বলেছিল এরা সেই সুরে কথা বলে। তাই আমরা এবার চুল ছাড়া বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব তসলিমার যুক্তিটা অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তিটা অধিক শক্তিশালী। একটু রাখেন না বুঝা হা না করবেন না। তসলিমার যুক্তি বুঝলেন, আমি আল্লাহর যুক্তিটা আগে বুঝাই আপনাদের। কোন যুক্তিতে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ? কোন যুক্তিতে তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চারা বলে সমান সমান পাবে? সেই যুক্তিটা তো বুঝলেন। ছেলে মেয়ে উভয়টা একই বাবার সন্তান। ছেলের যেমন অনেকগুলি খরচের খাত আছে, মেয়েরও অনেকগুলি খরচের খাত আছে। তাই একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও
ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে একাংশ দেওয়ার মানেই হইল নারীকে সুবিচার থেকে বঞ্চিত করা। এটা হইল তসলিমার যুক্তি, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি। এবার আল্লাহ কোন যুক্তিতে ছেলেকে দুই অংশ মেয়েকে একাংশ দিলেন ওই যুক্তিটা আগে বুঝি, তারপর আমরা তুলনামূলকভাবে বিচার করব তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তি অধিক শক্তিশালী, সে বিচার পরে করব। আগে বুঝি আল্লাহর যুক্তি কোনটা। ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। বলুন কটা? এক নম্বর, ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজের। নাকি আপনাদের জানা মতো সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব না নিজের? খরচের একটা খাত। যেদিন থেকে বিয়ে করলো সেদিন থেকে বউ ফেলার দায়িত্ব তার, গেল দুইটা দায়িত্ব। যখন থেকে সন্তানাদি জন্ম হলো সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের। বলুন ছেলের জীবনে খরচের হাত কটা হইল? এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, দুই নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। এই তিনটা খরচের খাত আছে ছেলের জীবনে। বলুন খরচ আছে কটা? অংশ পাইল কটা? দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইল দুইটা। মনে রাখুন, খরচ আছে তিনটা, অংশ পাইল। এবার আসুন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব যতদিন বিয়ে না হবে ততদিন। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত এই মেয়েকে লালন পালন করা স্বামীর দায়িত্ব। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। ছেলে দুই অংশ পাইছিল, তিন খাতে খরচ হইয়া যায়। ছেলে কত অংশ পাইছিল? কত খাতে খরচ হয়? মেয়ে এক অংশ পাইছিল, খরচই হয় না। এবার বলুন আপনারা, তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার একাংশই বেশি? তাইলে আল্লাহর বিধানটা দুর্বল। তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তিটা শক্তিশালী না খুদা দ্রোহিতা ছাড়া, বেঈমানি আর কুফুরি ছাড়া আর কিছু নয়। এই কুফুরি মতবাদ এই সমস্ত তসলিমার ডিম ফুটা বাচ্চা মহিলারা 17 কোটি বাঙালি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এই ধরনের তসলিমা মার্কা চিন্তা চেতনার মতো লোক, শিক্ষিত লোক বাংলাদেশে কেন তৈরি হয়? কারণ তসলিমা মার্কাদের হাতের তৈরি করা সিলেবাস স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয়। তসলিমার মতো নাস্তিক্যবাদী এই বর্তমান সরকারের নিয়োজিত নারী বিষয়ক কমিশন এ যত মহিলা নিয়োগ দেওয়া হয়েছে এগুলি সবগুলি নাস্তিক, সবগুলি আল্লাহর বিধানের বিরুদ্ধে শয়তানি যুক্তি প্রদর্শন করে। কেন? এরা ওই স্কুলে লেখাপড়া করেছে, এরা সেই কলেজে লেখাপড়া করেছে, এরা সেই ভার্সিটিতে লেখাপড়া করেছে যেখানে মানুষ গড়ার কোনো শিক্ষা নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যার মর্ম হলো কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে, তসলিমা নাসরিন যে শিক্ষা গ্রহণ করেছে, ডক্টর আহমদ শরীফ যে শিক্ষা গ্রহণ করেছে, নারী কমিশনের মহিলারা যে শিক্ষা গ্রহণ করেছে, এইগুলি মানুষ গড়ার শিক্ষা নয়। বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে যখন গর্জে উঠল, তসলিমা পালিয়ে গেল সুইডেন। সুইডেন চলে যাওয়ার পর বাংলাদেশে, তসলিমা সুইডেন চলে যাওয়ার কিছুদিন পর পরই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা, এটাও তসলিমার ডিম ফুটা বাচ্চা,
নাম ছিল ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার কিছুদিন পরেই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হইল। তার নাম ছিল ফরিদা রহমান। এটাও তসলিমার ডিম ফুটা বাচ্চা। সংসদ সদস্য নির্বাচিত হইয়াই পত্রিকায় বিবৃতি দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। কারণ কোরআনকে ভুল বললে কি পরিণতি হয় অতীতে শিখা আছে। এই জন্য পিঠ বাঁচাবার জন্য আগেই বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলের 2 অংশ মেয়ের 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমান হয়ে দেব। কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান দেব। ভুল কইছস না তোর বাপের মাথা কইছস, এটা হলো গসা মাজা ভুল। তসলিমার ছিল ডাইরেক্ট ভুল, আর তসলিমার ডিম ফুটা বাচ্চায় গসা মাজা ভুল। আমি কোরআনকে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হয়ে দিব। কেন সমান দিবে তার কারণ উল্লেখ করে বলে, যদিও সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ, সমান দিলে গুনাহ হবে এমন কথা কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেননি। আমি কোরআন সবটুকু পরে দেখেছি। আরে বাবা রে বাবা, তসলিমার ডিম ফুটা বাচ্চায় সবটুকু কোরআন ফিরা দেখছে যে সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। কাজেই ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দেওয়ার কথা বললেও সমান দিলে যেহেতু গুনাহ হবে না, তাই আমি সমান দেব। এবার আমাদের একটু কোরআনের কয়েকটা আয়াত খুঁজে দেখতে হয় যে সমান দিলে গুনাহ হবে কিনা আল্লাহ কোরআন এই ব্যাপারে কি বলেন। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ। অযৌক্তিক। কি যুক্তি? 2 অংশ হলার 3টা খরচ আছে। কি যুক্তি? 2 অংশ হলার 3টা খরচ আছে, 1 অংশ হলার একটা খরচও নাই। 1 অংশ হলার একটা খরচও নাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত যুক্তিসম্মতভাবেই বলেছেন ছেলে পাবে 2 অংশ, যেহেতু তার খরচ আছে 3টা, মেয়ে 1 অংশ পাবে, তার খরচ নাই একটাও। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আরো কে পাবে কত অংশ। কোনো লোক মারা গেলে তার আত্মীয় স্বজনের আর কে কত অংশ পাবে সেটা বলেছেন 12 নম্বর আয়াতে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি তিলকা হুদুদুল্লাহ, এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহর এই বিধান, ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ, আরো যে পাবে যত অংশ আল্লাহ বিধান দিয়েছেন, যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। অর্থাৎ এই বিধান যে মানে না সে মুমিন মুসলমান নয়, সে বেঈমান কাফের। তাহলে তুই যে কোরআন কি গুড়ার ডিম ফরছস আর কি গুড়ার ডিম বুঝছস? ফরিদা কোরআন কেমন ফরা পড়ছে এটা আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। হাতি কেমন লোক? অন্ধ লোক। চোখে দেখে না, হাতি দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলাইলো হাতির পিঠে, এখন তো হাত বুলাইলো হাতির পেটে, এখন তো হাত বুলাইলো হাতির পায়ে, আর এখন তো হাত বুলাইলো হাতির লেজে, আর এখন তো হাত বুলাইলো হাতির কানে, আর এখন তো হাত বুলাইলো হাতির দাঁতে। এইভাবে হাত বুলাইয়া হাতি দেখার পরে যখন ফিরে আসলো বাড়িতে, লোকেরা জিজ্ঞাসা করে অন্ধরা হাতি কেমন দেখলা? যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো। যেই অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো। যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো। যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো। যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো। যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা বলেন তো হাতি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে, তসলিমার ডিম ফুটা বাচ্চারা কোরআন তেমন পড়া পড়ছে।
এরা দুই অংশ যাকে দেওয়া হয়েছে তার তিনটা খরচ আছে, এটা বুঝে না। এক অংশ যাকে দেওয়া হয়েছে তার খরচ নাই একটাও, সেটা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এদের জ্ঞানের পরিধি কত একটু অনুমান করুন আপনারা। আল্লাহর বিধানে যে ছেলেকে অংশ দুইটা দেওয়া হয়েছে তার খরচ আছে তিনটা খরচ আছে, সেটা বুঝে না, খালি বুঝে দুই অংশ দেওয়া হয়েছে। আর যে মেয়েকে এক অংশ দেওয়া হয়েছে তার খরচ একটাও নাই, সেটা বুঝে না, শুধু বুঝে একটা দেওয়া হয়েছে, এক থেকে দুই বেশি, এটা বুঝে, এর বেশি কিছু বুঝে না। এদের জ্ঞানের পরিধিটা আপনাদেরকে বোঝাবার জন্য আর একটা গল্প বলি, শুনুন। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে? ফার্স্ট বয় হইলে রোল নম্বর কত হবে? এসএসসি পরীক্ষা দিয়ার 1 নম্বরে পাশ করল। বলুন তো বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলা ফাঁস করছ? ছেলে বলে ফাঁস করছি। বাপে জিজ্ঞাসা করে কত নম্বরে? বলে 1 নম্বরে। বাপে কয় বেটা সর্বনাশ করছস। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমার ডিম ফাটা তসলিমার ডিম ফুটা নাস্তিক শিক্ষিত গোয়ারের দলেও বুঝে না 3 খরচ হলে 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলে 1 অংশ পাইলে বেশি পায়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বুঝে থাকতে বলুন, ইসলামী বিধানের যুক্তি নাই না পণ্ডিতের মাথায় বোঝার যোগ্যতা নাই? তাহলে এবার বলুন, ছেলেকে যে আল্লাহ 2 অংশ দিলেন সূরা নিসার 11 নম্বর আয়াত, আর মেয়েকে যে 1 অংশ দিলেন, ছেলেকে 2 অংশ দিলেন কোন যুক্তিতে? খরচ আছে 3টা। বলুন, ছেলেকে 2 অংশ দিলেন কোন যুক্তিতে? খরচ আছে 3টা। মেয়েকে 1 অংশ দিলেন কোন যুক্তিতে? এবার আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মতো আপনাদের মস্তক যদি পচে না গিয়া থাকে, তাহলে নিজের বিবেককে জিজ্ঞেস করে বলুন, 3 খরচ হলার 2 অংশ পেয়ে বেশি পেল না নাই খরচ হলার 1 অংশই বেশি? 1 অংশই বেশি। মেয়েকে ছেলের থেকে কম দেওয়া হয়নি, বেশি দেওয়া হয়েছে। কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? তাইলে আল্লাহর বিধানে ছেলে মেয়ের সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার? আল্লাহর বিধানে ছেলে মেয়ের সমান অধিকার নয়, মেয়ের অগ্রাধিকার। আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয়, পুরুষের উপর নারীর অগ্রাধিকার। এই সমস্ত নাস্তিক্যবাদী কীর্তিকলাপ, এই সমস্ত বেঈমানি আর কুফরি কথাবার্তা, এই ছেলের উপর মেয়েকে অগ্রাধিকার দেওয়ার পরেও সমান অধিকারের দাবি করে কোরআনের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার মতো এরকম নাস্তিক্যবাদী মন মানসিকতা মাদ্রাসায় পরে তৈরি হয় না স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে? কারণ কি? স্কুলে কোনো শিক্ষা নাই, কুকুর বিড়াল শৃগালের মতো হাইওয়ান জানোয়ার হয় কেন? একমাত্র কারণ আল্লাহ যে বলেছিলেন কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কাজেই কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার হতে বাধ্য। এবার আরেকটি কথা বলে আজকের মতো আমি কথা শেষ করতে চাই, সেটা হলো
একদল মানুষ হলো কোরআন শিক্ষায় শিক্ষিত, এরা জানোয়ার হওয়ার কল্পনাও করা যায় না। আর একদল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। পার্থক্য আছে না? একদল সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত, আর একদল সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। প্রথম দল জানোয়ার নয়, দ্বিতীয় দল জানোয়ার নয়, উভয় দল মানুষ। কিন্তু যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, তসলিমা নাসরিনের মতো। আর তসলিমা নাসরিন যারা যারা মনে মনে জানেন আমি কোরআন শিক্ষায় শিক্ষিত না, আপনাদের কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আর কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয়, এর একটা স্কেল আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। এই স্কেলের দ্বারা যেন আপনি মাপতে পারেন আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত কিনা। এই প্রসঙ্গেই বলছিলাম বাংলাদেশ